প্রিয় বন্ধুরা, সব কিছু অন্ধকার লাগলেও তুমি নিজেই এক টুকরো আলো। শেষ নয়, এটা তোমার নতুন শুরুর ঠিক আগের মুহূর্ত। এই কথাটি শুধু একটা বাক্য নয়, এটা একটা অনুভূতি, একটা চিৎকার, একটা ভাঙা বুকের বেদনা, একটা ভাঙা বুকের ভিতরে থেকে উঠে আসা এক সত্য শক্তি। এখনও কি তোমার এমন মনে হয়েছে সব শেষ? চারপাশে কেউ নেই, কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার আর্তনাদ শুনছে না। তুমি চুপ করে আছো, নীরব হয়ে আছো, চতুর্দিকে এদিক ওদিক তাকাচ্ছ, কিন্তু তোমার ভিতরের একটা তীব্র শব্দ চলছে, একটা চিৎকার চলছে, একটা ব্যাকুল আর্তনাদ চলছে। তুমি যন্ত্রণায় ছটপট করছো। কেউ কোথাও নেই, কেউ শুনতে পায় না, কেউ বোঝেও না। শুধু কেবল তুমি এক টুকরো আলো, যেটা তুমি ছাড়া আর কেউ শুনতে পায় না। তাই এই অবস্থাটা খুব ভয়ঙ্কর, কারণ এখানে তুমি একা, পুরোপুরি একা। কিন্তু তুমি জানবে সদা সর্বদাই এতে ভেঙে পড়ো না। তুমি সবসময় মনে রাখবে যে এক টুকরো আলো তুমি, তোমার জীবনে আলো জ্বলছে। তাই এই মনে করে তোমার মনটাকে শক্ত করো। ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না, হতাশ হয়েও না। তুমি হাসছো, কিন্তু সেটা মিথ্যে। তুমি বলছো আমি ঠিক আছি, কিন্তু সেটা একটা মুখোশ। তুমি মিথ্যা হয়ে আছো সবার সামনে, কিন্তু তোমার যন্ত্রণা তুমি কাউকে বলছো না। ওই যন্ত্রণাগুলোর জন্যই তুমি মিথ্যা কথা বলছো। ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়েছো, টুকরো টুকরো হয়ে যাচ্ছ, আর কেউ ভাঙার শব্দটা শুধু তুমিই শুনছো, আর কেউ শোনে না। এবং ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে এই সত্য। সব কিছু অন্ধকার লাগলেও তুমি নিজেই একা, এক টুকরো আলো। তুমি হয়তো এখন বিশ্বাস করতে পারছো না। তুমি ভাবছো আমি এক টুকরো আলো, আমি আলো, আমার মধ্যে আলো আছে, আমার মধ্যে সেই শক্তি আছে। আমি তো নিজেকেই খুঁজে পাচ্ছি না। তোমার হয়তো হতাশ মন এই রকম তোমাকে দুর্বল করে দেবে, কিন্তু তুমি এগিয়ে চলো। তুমি এক টুকরো আলো। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কোনটা? যেটা কেউ দেখে না, যেটা তুমি একা লড়ো, যেখানে কোনো করতালি নেই, কোনো স্বীকৃতি নেই, শুধু নীরব কষ্ট, নীরব যন্ত্রণা। তুমি সেই যুদ্ধটাই লড়ছো। তুমি খুঁজে পাচ্ছ না, বুঝতেই পারছো না যে তুমি এক টুকরো আলো। প্রতিদিন তুমি নিজের ভিতরে ভয়কে সামলাচ্ছ। প্রতিদিন তুমি নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগানোর চেষ্টা করছো। প্রতিদিন তুমি নিজেকে বোঝাচ্ছ, আর আরও একটু সহ্য করো। এটাই শক্তি, এটাই তুমি এক টুকরো আলো। তুমি হয়তো ভাবছো আমি আর পারছি না, কিন্তু তুমি এখনও থামোনি। তুমি এখনও দাঁড়িয়ে আছো, তুমি এখনও বেঁচে আছো। এই বেঁচে থাকা, এইটাই তোমার আলো। তুমি জানো কেন অন্ধকার এত গভীর লাগে? কারণ তুমি অনেক দূর চলে এসেছো। তুমি অনেক কিছু সহ্য করেছো। তুমি অনেকবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছো। এই ক্লান্তি, এই যন্ত্রণা, এই হতাশা, এগুলো তোমাকে শেষ করার জন্য আসেনি। এগুলো এসেছে তোমাকে বদলাতে, পাল্টাতে, নতুন করতে।
হ্যাঁ, এই ব্যথা সত্যি, এই কষ্ট সত্যি, এই চোখের জলও সত্যি। এগুলোকে অস্বীকার করার দরকার নেই, এগুলোকে লুকানো দরকার নেই। এই ব্যথার মধ্যেই তোমার শক্তি আছে, কারণ তুমি এক টুকরো আলো। যখন তোমার ভিতর থেকে একটা চিৎকার বের হয়ে আসে, আমি আর পারছি না, ঠিক সেই চিৎকারের ভিতরেই লুকিয়ে থাকে আর একটা শব্দ, কিন্তু আমি এখনো হার মানিনি। তুমি কি সেটা শুনতে পাচ্ছ? এই যে তুমি এখনো লড়ছ, এটাই প্রমাণ তুমি শেষ হয়ে যাওনি। শেষ নয়, এটা তোমার নতুন শুরুর ঠিক আগের মুহূর্ত। এই লাইনটা শুধু সান্ত্বনা নয়, এটা বাস্তবতা। জীবনে এমন একটা সময় আসে যেখানে সব কিছু ভেঙে পড়ে, সম্পর্ক, স্বপ্ন, আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, সব। আর ঠিক সেই মুহূর্তে আমরা ভাবি এটাই শেষ, কিন্তু না, সেটা শেষ নয়, সেটা হলো একটা ব্রেকিং পয়েন্ট, যেখান থেকে তুমি নতুন করে তৈরি হও। একটা গাছ যখন বড় হয়, তার আগে তাকে মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকতে হয়। তুমি এখন সেই অন্ধকারের মধ্যে আছো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি, তুমি তৈরি হচ্ছ। তোমার ভিতরের এই যন্ত্রণা, এই কান্না, এই ব্যাকুলতা, এই কষ্ট, এগুলো সব মিলেই তোমাকে নতুন একটা মানুষ বানাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যন্ত্রণাই নতুন মানুষ বানায়। হয়তো তুমি এখন নিজেকে চিনতে পারছো না, হয়তো তুমি ভাবছো আমি আগের মতো নেই। ঠিক তাই, তুমি আগের মতো নেই, কারণ তুমি আগের চেয়ে শক্তিশালী হচ্ছ। এই যে তুমি কাঁদছো, এই কান্না তোমাকে দুর্বল করছে না, এটা তোমাকে পরিষ্কার করছে। এই যে তুমি ভেঙে পড়ছো, এই ভাঙা তোমাকে শেষ করছে না, এটা তোমাকে নতুনভাবে গড়ছে। তুমি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং পরিবর্তন কখনোই সহজ হয় না। এটা কষ্ট দেয়, এটা তোমাকে নাড়া দেয়, এটা তোমাকে তোমাকে ভিতরে থেকে নাড়িয়ে দেয়, কিন্তু শেষে এটাই তোমাকে তোমার আসল রূপে নিয়ে আসে, আর আসল রূপে নিয়ে যায়, আর বন্ধু হয়, পাশে থাকে। তাই যখন সব কিছু অন্ধকার লাগে, নিজেকে ছোট করে দিও না। নিজেকে বলো, আমি হারিয়ে যাইনি, আমি তৈরি হচ্ছি। যখন মনে হবে তুমি একা, নিজেকে বলো, আমি একা নই, আমি নিজের সাথে আছি। যখন মনে হবে সব শেষ, নিজেকে বলো, না, এটা আমার নতুন শুরুর আগের মুহূর্ত। এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, নাকি হাল ছেড়ে দেবে, নাকি আর একবার উঠে দাঁড়াবে। হাল ছাড়া খুব সহজ, একটু চোখ বন্ধ করলেই সব শেষ, কিন্তু উঠে দাঁড়ানো, ওটা সাহস চায়, ওটা শক্তি চায়, ওটা বিশ্বাস চায়। আর তোমার ভিতরে এই তিনটেই আছে। তুমি শুধু ভুলে গেছো আজ মনে করো তুমি সেই মানুষ যে এত কষ্টের পরেও এখনও লড়ছে। তুমি সেই মানুষ যে হাজারবার ভেঙে পড়েও আবার উঠেছে। তুমি সেই মানুষ যে অন্ধকারের মধ্যেও আলো খুঁজতে চায়, আর যদি আলো না পাও তাহলে নিজেই আলো হয়ে ওঠো, কারণ তুমি পারো। তুমি এক টুকরো আলো, হয়তো ছোট, হয়তো দুর্বল মনে হচ্ছে, কিন্তু তবুও আলো। আর একটা ছোট্ট আলো পুরো অন্ধকার ভেঙে দিতে পারে। তাই থেমে যেও না, কাঁদতে হলে কাঁদো, ভেঙে পড়তে হলে পড়ো, কিন্তু হাল ছেড়ো না। কারণ এই মুহূর্তটা, এই ব্যাপারটা, এই অন্ধকারটা, এই সব কিছুই পরেই তোমার নতুন শুরু অপেক্ষা করছে। আর সেই শুরুটা হবে তোমার আরও শক্তিশালী, আরও সত্যি।
একটা রূপে। মনে রেখো, সব কিছু অন্ধকার লাগলেও তুমি নিজেই এক টুকরো আলো। তাই শেষ নয় এটা তোমার নতুন শুরুর ঠিক আগের মুহূর্ত। তুমি শেষ হয়ে যাওনি, তুমি তুমি উঠতে পারছো বা উঠতে যাচ্ছ, তুমি এক টুকরো আলো। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে নিত্য নতুন এই রকম ভিডিও নিয়ে পাশে থাকো।